ঠাকুরগাঁয়ের বালিরাঙ্গিতে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান। শনিবার দুপুরে পাড়িয়া ইউনিয়নের শালডাঙ্গা গ্রামে পরিদর্শন শেষে ঝড়ে মারা যাওয়া ৩ জনের পরিবারকে নগদ ৭৫,০০০ টাকা ও ৬০ কেজি চাল সহায়তা প্রদান করেন। এ সময় তার সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা কাউসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান ও পাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি রুবেল সাথে ছিলেন। উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনের সাথে কথা বলে জানা গেছে, শনিবার ভোরবেলা ১২ মিনিটে ঝড়ে ৩টি ইউনিয়নের ৪৫০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার পর আজ বিকাল পর্যন্ত ৪,০০০ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। ঝড়ে পড়ে কাঁচা আম নষ্ট হয়েছে অর্ধ কোটি টাকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ২০ কেজি চাল সহায়তা প্রদান কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। এদিন দুপুরে পাড়িয়া ইউনিয়ন পরিষদে জেলা প্রশাসক এই কার্যক্রম শুরু করেন। এদিকে এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পল্লী বিদ্যুৎ সমিতির ১২টি টিম কাজ করছে বলে জানিয়েছেন বালিয়াডাঙ্গি জোনাল অফিসের এজিএম কামুল হাসান। তিনি বলেন, ৪০,০০০ গ্রাহকের মধ্যে ৩৬,০০০ গ্রাহক বিদ্যুৎ পেয়েছে। বাকি ৪,০০০ গ্রাহকের বাড়িতে অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক করতে কাজ করছেন তারা। উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সোহেল জানান, ৪৮ জন চাষির ২৮ হেক্টর জমির আম বাগানের প্রায় ৯০ মেট্রিক টন আম ঝড়ে ক্ষতি হয়েছে, যার বাজার মূল্য ৫৪ লক্ষ টাকা। এবারকার ঝড়ে যে আমগুলা পড়ছে ক্ষতিগ্রস্ত ওগুলো তো চলে গেছে, এগুলো বিক্রি করতে পারিনি, এখন আছে ৩ ভাগের ১ ভাগ পড়ে গেছে। গাছ পড়ছে, দেখতে পাচ্ছেন সব পড়ে গেছে, এইভাবে লড়ে গেছে। এই এলাকার কি কতগুলো আম বাগানের এরকম ক্ষতি হয়েছে মনে করেন? আম এবার প্রচুর পরিমাণে ক্ষতি, আম যে কোনো গাছের সব প্রচুর পরিমাণে ক্ষতি। রাস্তার গাছ, আমের গাছ, ব্যক্তিগত গাছ, মালিকানা, সরকারি। এর আগে গতকাল শনিবার ভোর ৫টায় ১২ মিনিটের ভারী বৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে ঠাকুরগাঁয়ের বালিডাঙ্গিতে জাহেদা বেগম ও ফরিদা বেগম নামে ২ নারী এবং ঝড়ে জমে থাকা পানিতে নাইম ইসলাম নামে ২.৫ বছরের এক শিশুর মৃত্যু হয়।